একজন কৃষক, সে নির্জন একটা কুটিরে বাস করে। সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক, আকাশ কেন সৃষ্টি হলো, জমিন কেন সৃষ্টি হলো, এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে, সে তো ভালো করে তা বুঝবে না। কিন্তু অন্তত এতটুকুন কথা একটা মূর্খ, একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে, একটা নিবিড় পল্লীতে বাস করে, অজ পাড়াগায় বাস করে, কোনো শিক্ষার আলো পৌঁছায় নাই, স্কুল নাই, কলেজ নাই, বিদ্যুৎ নাই, হসপিটাল নাই, রাস্তা নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় একটা নিরেট, একটা মূর্খ, একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে। সে পৃথিবীর আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা আর কিছু বুঝুক আর না বুঝুক, এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমি রোগমুক্ত হয়ে যাই। আমি প্রচন্ড রৌদ্রে যখন পুড়ি গাছের তলায়, আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই, ঠান্ডা পাই। এই গাছগুলি তার তরুণ বয়সে আমাকে ফল দেয়, গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয়। এই গাছের তক্তাগুলি দিয়ে, গাছ দিয়ে কাঠ হয়, তা দিয়ে তক্তা হয়, তা দিয়ে খুঁটি হয়, তা দিয়ে আড়া হয়, তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে। তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল, শুকিয়ে গেল, তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি। গাছ এত আমার উপকার করছে, তার দ্বারা উত্তাপ পাই, আলো পাই, এত কিছু পাই। একটা মূর্খ লোকও চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে, এবং এরপরে তার চিন্তা চলে যায় যে এই সমস্ত নিয়ামত এমনি হয় নাই, নিঃসন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন, তার নাম আল্লাহ। তার নাম কি? তার নাম রহমান। যারা বলেন তার নাম কি? রহমান। তিনি সৃষ্টি করেছেন, তিনি এগুলি দান করেছেন। এই বৃক্ষরাজি আল্লাহ পাক বলছেন, নিল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন, আর এই গাছগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য, যা দিয়ে তোমরা আগুন জ্বালাও, চুলা জ্বালাও, রান্না বান্নার কাজ করো। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে, সর্বত্র আমার রহমত আর রহমত। এই কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তিনি আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হচ্ছেন রহমান, যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে। এক মুহূর্তের জন্য চিন্তা করুন, এক মুহূর্তের জন্য চিন্তা করুন, আল্লাহ পাকের দয়া যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো? এই পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই, আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই, তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই, গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই, আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই, মানুষ আছে কিন্তু তার দেহের মধ্যে কোনো ঐক্য নাই। এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না। এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ বানাইছি, আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে নয়ন অবিরাম দৃশ্য আকাশ বানালাম, চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠলো, যা দেখলে মানুষের নজর, মানুষের সুন্দর, তার চক্ষু শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে এই আকাশটাকে আমি সাজিয়েছি। তারপরে আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা মিন খালকির রহমানি মিন তাফাবুত। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আল্লাহ পাক বলেন, আমার আকাশের দিকে তাকাও, বারবার তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, তাকায় দেখো কোনো ভুল আছে নাকি, ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি। আল্লাহ পাক বলেন, আবার তাকাও,
দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। একজন দরবেশ সাহেব, তিনি একবার এই সূরা পড়তেছিলেন, মুখস্থ তেলাওয়াত করতেছিলেন, একটা গাছের তলায় বসে, একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি পড়লেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি? দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়ল, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। গাছটা যেমন ফলটা তেমন হয় নাই। আল্লাহ এটা ভুল না, তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি, তুমি ভুল তো না, আমার চোখে এটা লাগলো, যেমন গাছ তেমন ফল হয় না। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো, গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন, এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। নাকের উপরে এমন ভাবে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম, রব্বুল আলামিন, তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো, যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো বান্দা, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ, কোনো ভুল নাই, বারবার তাকাও, কোনো ভুল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ বলে, শুধুই সুন্দর। ফুলের সৌন্দর্য দেখেন, গাছের সৌন্দর্য দেখেন, জমিনের সৌন্দর্য দেখেন, পাখির সৌন্দর্য দেখেন। আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন, সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন, অসুন্দর করে কিছু বানান নাই। একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী
রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেবো না আল্লাহর কসম আমি কাঁদতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি, বুঝবে তারা যারা চিন্তাশীল, যারা গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন, আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে, এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে, গবেষণা করে। রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে, রাত এবং দিন। দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে, জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগ। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আচ্ছাদন, শান্তির বাহন, আর দিনকে করেছি রোজগার করার জন্য। দিনের বেলায় রোজগার করবে, কামাই রুজি করবে, কল কারখানায় যাবে, খেতে খামারে যাবে, অফিস আদালতে যাবে, কাজ কাম করবে। এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে, অবসাদ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবার রাত বানালাম। ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায়, এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয়। রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি, দিনের কোলাহল মুক্ত রাত, সূর্যের আলোর ঝলকানি, তীব্র আলো নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে, রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম। কোলাহল মুক্ত পৃথিবী, এখন সূর্যের তীব্র আলো আর নাই, এখন আরামে তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও, আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে। আল্লাহ পাক বলেন আমি এভাবে ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি। আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য, রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায়ও তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য, আরামের জন্য দুপুর এবং বিকাল, সকাল ইত্যাদি তৈরি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিআত রাহমাতি কুল্লে, সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ, সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে। যতগুলি কোরআনে কারিমের মধ্যে যত সূরা আছে তার মধ্যে সূরা আর রহমান হচ্ছে একমাত্র সূরা, যে সূরাটির ভিতরে আল্লাহ পাক মানুষ এবং এই পৃথিবীর ইচ্ছা এবং চেষ্টার শক্তিশালী আরেকটি জীব জিন, যাদেরকে আল্লাহ পাক এই সূরাটির ভিতরে একই সাথে সম্বোধন করেছেন, মানুষকে আর জিনকে। কোরআনে কারীমের অন্য কোন সূরায় মানুষ আর জিনকে একসাথে সম্বোধন করা হয়নি, যা করা হয়েছে সূরা আর রহমানের ভেতরে। আর জিন হচ্ছে মানুষের পরই ইচ্ছা এবং শক্তি, চেষ্টা এবং শক্তি সম্পন্ন একটি জীব। আল্লাহ পাক তার সীমাহীন এই জিন এবং ইনসানকে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক তার সীমাহীন দয়া, তার করুণা ইত্যাদি এই জাতিকে, জিন এবং মানুষকে বুঝাইছেন, এবং মানুষ আর জিন জাতি তাদের অসহায়ত্ব আল্লাহ পাক বুঝিয়েছেন। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর দরবারে
জবাবদেহি করতে হবে, এ ব্যাপারটিও আল্লাহ পাক তাদেরকে বুঝিয়েছেন। এছাড়া আরো একটি কথা এই সূরাটির ভিতরে পাওয়া যায়, সেটা হচ্ছে বোঝা যায়, সেটা হচ্ছে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের জন্য নবী নন, তিনি জেনেদের জন্য নবী। তাই তার মুখ থেকে কোরআন, মানুষের দাওয়াত, জেনেদের কাছে দাওয়াত আল্লাহ পাক তার মুখ থেকে বের করিয়েছেন। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর নবী। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। রাসূল কি নবী? এই সূরাটির সূচনা হয়েছে মানুষ দিয়ে, মানুষকে দিয়ে আলোচনা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। যদিও জিন এবং মানুষকে মুখাতিব করা হয়েছে, কিন্তু জেনেদের দিয়ে শুরু করা হয় নাই। তার কারণ মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। জেনেদের ভিতরে কোনো নবী প্রেরণ করা হয়নি, নবী প্রেরণ করা হয়েছে সব মানুষের মধ্যেই। মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, সুতরাং মানুষদের দিয়েই আল্লাহ পাক এই সূরাটি শুরু করেছেন। আর কোরআনে কারীমে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে হেদায়েতের কথাগুলি বলেছেন। যেহেতু হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ পাক, পথ নির্দেশ করতে পারেন, পথ দেখাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূল পথ দেখাবার মালিক হচ্ছেন তিনি। কোরআনে কারীমে বলছে, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সোজা কথা, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমার উপরে। আমি দেব সোজা রাস্তাটা বলে। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, সেই বাঁকা পথের মধ্যে সোজা রাস্তাটা বলে দিবেন কে বলুন? আল্লাহ পাক। তিনি সোজা রাস্তা বলে দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়ে, তার মাধ্যমে তিনি সোজা রাস্তা এই পৃথিবীর মানুষকে কোরআনে কারীম দিয়ে সোজা রাস্তা বলেছেন, সহজ রাস্তা বলেছেন। সহজ রাস্তা আর সোজা রাস্তা হচ্ছে ইসলাম। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক সে কথাগুলি আমাদেরকে বুঝিয়েছেন। শুরু হচ্ছে সূরাটি আর রহমানু আল্লামাল কুরআন। রহমান, যিনি এই কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণ করছে। তারকাসমূহ এবং সমস্ত বৃক্ষরাজি আল্লাহর সিজদায়, আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে আছে। সূরাটি শুরু করা হয়েছে আর রহমান দিয়ে। এখানে এর অর্থ এই নয় যে কোরআন শরীফকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষা রাসূলের শিক্ষা নয়, বরং আল্লাহর শিক্ষা। কোরআনের শিক্ষাটা কার? আল্লাহর শিক্ষা। এই কথা বোঝাবার জন্য আল্লাহর একটি সিফাতি নামের পরিবর্তে, আল্লাহ পাকের জাতি নামের পরিবর্তে সিফাতি নামের প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ পাক এখানে সিফাতি নাম রহমান ব্যবহার করলেন কেন? এটা তো এমনও হতে পারত আর রাজ্জাকু আল্লামাল কোরআন, আস-সাত্তারু আল্লামাল কোরআন, আল গাফফারু আল্লামাল কোরআন। এভাবে তো আল্লাহ পাকের অনেকগুলি সিফাতি নাম আছে, সে নাম দিয়েও তো শুরু হতে পারত, কিন্তু আল্লাহ পাক তা করেননি। তার কারণ হলো আল্লাহ পাক এমন একটি নাম দিয়ে শুরু করেছেন তার সিফাতি নামগুলির মধ্য থেকে, যে নামটি হচ্ছে দয়ায় পরিপূর্ণ। আর রহমান অর্থাৎ দয়া। এই কোরআন শিখিয়েছেন তিনি, যিনি হচ্ছেন দয়াবান, যিনি দয়ার মহাসাগর, যার দয়ার কোনো শেষ নাই। তিনি কোরআনে কারীমকে মানুষকে শিক্ষা দান করেছেন। আল্লাহ পাক এটা চাননি যে তিনি মানুষ আর জিনকে সৃষ্টি করবেন আর মানুষ আর জিনগুলি অন্ধকারে তারা আশ্রয় মরবে, অন্ধকারে তারা মারা পড়বে, তারা কোনো পথের সন্ধান পাবে না। এভাবে আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেননি। তাই তিনি কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন, এমন এক কোরআন দিয়েছেন দয়া করে, যে কোরআনের উপরে নির্ভর করে
ত্রুটি মুক্ত জীবন যাপনের, যে কোরআনের উপরে নির্ভর করে পরকালের কল্যাণ, যে কোরআনের উপরে নির্ভর করে এই পৃথিবীতে সুখ শান্তি স্থিতিশীলতা, এই পৃথিবীর স্বস্তি, এই পৃথিবীর আরাম, এ সব কিছু নির্ভর করে কোরআনের শিক্ষার উপরে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, তাই তার আগে তিনি তার নামকে বলেছেন রহমান। এ কোরআন শিক্ষা দিয়েছেন কে? রহমান। কে শিক্ষা দিয়েছেন? সবাই বলুন, কে দিয়েছেন শিক্ষা? রহমান এ কোরআন শিক্ষা দিয়েছেন। আজ জমিনের ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন? আল্লাহ পাক বলেন, আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহি বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন, দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন, তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না। ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো। মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পিএস কার? সুবহানাল্লাহি বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে। তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো, আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর আমি রহমান, কোরআন আমি শিখাইছি আমি রহমান। এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না, এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সকল প্রাণীর খাবার কে দেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিজকের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। রাতের বেলায় 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষে 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়িদারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে
20 রকমের খাবার পরিবেশন করতে? কোনো প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোনো প্রস্তুতি ছাড়া, কোনো প্রস্তুতি ছাড়া জমিদার হোক, রাজা বাদশাহ হোক, 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা। না সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগাল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন। খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে, জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন এবং ঊর্ধ্বদেশ থেকে, মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উদ্গত করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক। তার দয়া পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে। তার দয়া নাই, রহমত নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো সৃষ্টি নাই। মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে, রহমত দিয়ে তিনি তার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবিনা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন, চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন। দেখুন, চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত, একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন। সূর্য যেখানে আছে, এটা যদি আল্লাহর দয়া না থাকতো, শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন, তাহলে সমস্যা হয়ে যেত। সূর্য যেখানে আছে, বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো, তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে
ভস্ম হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে, পৃথিবী ফ্রিজ হয়ে যেত, মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত। চাঁদ যেখানে আছে, এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠত, তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো, তাহলে গোটা পৃথিবী পানি, সমুদ্রের পানি, নদীর পানিগুলি প্লাবিত হয়ে, ওভারফ্লো হয়ে, উচ্ছ্বসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত, ডুবাই দিত, সব শেষ হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয়, সৃষ্টিও করেছেন, এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে, তার কুদরত কাজ করেছে, যাতে করে মানুষের জন্য সুবিধা হয়, মানুষের জন্য উপকার হয়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন, এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন। তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন। এত পূরণ করেছেন, তোমরা যদি আল্লাহ পাকের নেয়ামতগুলি যদি গণনা করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলি যদি গুনতে থাকো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। সুতরাং প্রকৃত কথা হচ্ছে যে মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ সমস্ত নিয়ামতকে, নিয়ামতের শুকর আদায় করে না, নিয়ামত বোঝেও না। মানুষ ওই যে একটু আগে হযরত পীর সাহেব কেবল আপনাদের সামনে বলেছেন, মানুষ পশুর মতো, উলাইকা কাল আনাম, চোখ আছে, চোখ দিয়া সব দেখে, কিন্তু আল্লাহর নিয়ামতগুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই। খায় জনমের খাওয়া, কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো, কার দেওয়া খানা খেলো, এরপরে এতটুকুন শুকরিয়াও আদায় করে না। তো চোখ থাকতে দেখে না, অন্তর থাকতে চিন্তা করে না, কান থাকতে হক শোনে না। আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনাম, এরা হলো জানোয়ারের মতো। কিসের মতো বলুন? আল্লাহ বলেন না বালহুম আদাল, শুধু জানোয়ারের মতো না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। যাদের চোখ থাকতে দেখলো না, কান থাকতে শুনলো না, অন্তঃকরণ থাকতে বিবেচনা করলো না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, এই কোরআন শিক্ষা দিয়েছেন রহমান, যিনি দয়ার সাগর, যিনি মানুষের সব প্রয়োজন মিটিয়েছেন। কোরআনের মতো একটা বড় প্রয়োজন তিনি মিটাবেন না, তা কি হতে পারে? জোরে কোন হতে পারে? মানুষ সৃষ্টি করলেন, অথচ মানুষের চলার পথ দিলেন না। মানুষ সৃষ্টি করলেন, মানুষ কোন পথে চলবে, কি করলে আল্লাহ রাজি হবেন, কি করলে বেহেশতে যাব, কি করলে শান্তিতে থাকবো দুনিয়ায়, এর কোনো পরিকল্পনা তিনি দিলেন না। তিনি শুধু বললেন, নামাজ পড়ো, রোজা রাখো, আর তা যদি না করো কিয়ামতে জাহান্নামে যাবা। আল্লাহ কি এইভাবে জালিম? আল্লাহ এরকম জালিম? ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেছেন, আমি আমার বান্দার জন্য জালিম নই, আমি বান্দার উপর জুলম করি না। আল্লাহ পাক রহমান, তিনি আমাদের পথ দেখিয়েছেন। তিনি কি সুন্দর, কত রহমত তার, কত দয়া। রহমান নাম দিয়ে সূরাটি শুরু করেছেন। এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, যিনি দয়াবান। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহমান। জোরে বলেন, তিনি কি? দয়ার সাগর, যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন, তিনি কোরআন অবতীর্ণ করেছেন। আমি আল্লাহর দয়ার কথা, রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি। আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম, মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে, আর পানির ভিতরে মৎস্যরাজি রয়েছে। এ সমস্ত প্রাণীগুলির আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি, তারা তোমাদের জন্য উপকার করে। সেই পশুগুলি পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয়, তারপরে তার চামড়া তোমরা পরিধান করো।
এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি। ওয়াল-আনআমা খালাকাহা লাকুম ফীহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তা'কুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষের জন্য পশু তৈরি করেছি, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয়। আপনারা যে এই যে চাদর গায়ে দেন, কম্বল গায়ে দেন, এগুলো কার পশম? পশুর পশম। পশুগুলির, জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয়। তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায়। আল্লাহ পাক বলছেন, এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি, সমুদ্রের ভিতরে, জমিনের উপরে, মাটির তলায়, আবার আকাশের উপরে, জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি। وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشَقِّ الْأَنفُسِ। আল্লাহ পাক বলেন, এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আসে। তোমাদের বোঝাগুলি, বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর এক শহরে, দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায়, যা তোমরা বহন করতে পারতে না। তোমাদের জন্য দারুণ কষ্ট হতো, মুসিবত হতো। এই ধরনের বোঝাগুলি, পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায়। গাধা, ঘোড়া, হাতি, আপনাদের বোঝাগুলিকে, বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে, মানুষের জন্য কষ্ট হয়, এই বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাহ পাক বহন করায় থাকেন। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। নিশ্চয়ই তোমাদের রব, তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে। তিনি আমাদেরকে এ কোরআন নাজিল করেছেন, এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান, যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে কোন? আল্লাহর দয়া, আল্লাহর মহব্বত, আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, পশু সৃষ্টি করলাম, পশুগুলি তোমাকে পাহারা দিল, তার গোশত তোমরা খেলে, তাকে দিয়ে তোমরা মাল বহন করলে, তার পশম দিয়ে জামা কাপড় বানালে। আরো দেখো কি করলাম এই পশু দিয়ে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো, তোমার গাভীগুলি, এগুলি জমিনের ঘাস খেলো। এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো। সেই পেশাব, ময়লা, রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম। যেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ, সুন্দর, সুমিষ্ট, সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রচন্ড শীত পড়ে যেখানে, কানাডায়, ইউরোপে, আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন কোন এলাকায়। দক্ষিণ আমেরিকায়, কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি। 12 মাস বরফ পড়ে সেখানে, বরফ আর বরফ ছাড়া কিছু নাই। সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ। সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে? সুতা দিয়ে তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না। আমি তো গেছি এমন এক জায়গায়, কানাডা এবং আমেরিকায় যেখানে ছিলাম, সেখানে শীত ছিল -11 টেম্পারেচার, -11। এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ। মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না, এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে। এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি 1-3 হয়ে গেছি ফুলিয়া। তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে। তাহলে বরফের দেশ যেটা, এস্কিমোরা যেখানে বাস করে, সেই মানুষগুলির অবস্থা কি? ওই এস্কিমোরা যেখানে বাস করবে, 12 মাস যেখানে বরফ পড়বে, ওই জায়গার মানুষগুলো কি করে, কি গায়ে দিয়া বাঁচবে? এ পরিকল্পনা, এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই। রহমান করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন পশু তৈরি করেছেন, পশুর গায়ে পশম দিয়েছেন, চামড়া দিয়েছেন, সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায়, শীত ঢোকে না। সুবহানাল্লাহ বিহামদিহি। চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে, কাপড় চোপড় তৈরি হচ্ছে। আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো। চামড়া দিয়া জামা বানাইলা, পশম দিয়ে শাল তৈরি করলে, কম্বল তৈরি করলে, গোশতগুলো পাইকারি ধরে খাইলে জম্মের খাওয়া, তারপরে হাড্ডিগুলি দিয়ে সার তৈরি করলে। এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে, কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে। কুত্তা আবার পুলিশেও চাকরি করে। ইংল্যান্ডে, লন্ডনে দেখেছি আপনার, সেখানে কুকুর, ওকে ট্রেনিং দেওয়া হয়, কুকুর পুলিশে চাকরি করে। কোনো পুলিশ আছে হাবিলদার, সাব ইন্সপেক্টর, তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর কিনা আসে। বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য, শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুকায় দেবে কুত্তাকে, পুলিশ আর যাওয়া লাগবে না। এই কুত্তা পুলিশই যথেষ্ট। খুঁজা চোর যদি একবার তার নজরে এসে যায় আর ছাড়াছাড়ি নাই, তাকে হাজির করবে, পুলিশের সামনে এনে হাজির করবে। তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য, তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে। মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে, মাইন কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে। কত উপকার আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক বলছেন, দেখো বান্দা, তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি। আর এই নিয়ামতগুলি কার থেকে আসছে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সব নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন, কে দিলেন?